অগ্নিশিখা ও তলোয়ার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর জীবনকথা। এক তারকাবিহীন রাতের উজ্জ্বল নক্ষত্র। আরবের মরুপ্রান্তর, উত্তাপ্ত বালুর সমুদ্র। সময় ৬ষ্ঠ শতাব্দী। মক্কা নগরী তখন মূর্তি পূজার কেন্দ্রবিন্দু। অন্ধকারে ঢাকা এক সমাজ, যেখানে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়, যেখানে শক্তির জোরে ন্যায় অন্যায় নির্ধারিত হয়। এমনই এক পরিবেশে কুরাইশ বংশের বনু জুহরা গোত্রে এক শিশুর জন্ম হয়। নাম রাখা হয় সাদ। তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার মা হামনা বিনতু সুফিয়ান ছিলেন মক্কার প্রভাবশালী ও রাগী মহিলা। শৈশবেই পিতাকে হারান তিনি, ফলে মাই হয়ে ওঠেন তার জীবনের প্রধান অভিভাবক। শুরুতেই তার জীবনকে আলাদা করে দেওয়ার মতো একটি গুণ ছিল দূরদৃষ্টি এবং সত্যের প্রতি এক অদ্ভুত আকর্ষণ। তিনি মূর্তি পূজা থেকে নিজেকে গুটিয়ে নিতেন। চিন্তা করতেন, এই পাথরের টুকরোগুলো কিভাবে মানুষের প্রার্থনা শুনবে, কিভাবে এটি রিজিক দেবে। তার হৃদয় তখন এক সত্যের অপেক্ষায় ছিল, এক আলোর সন্ধানে ছিল, যে আলো সমগ্র আরবের অন্ধকার দূর করবে। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ তীরন্দাজ ও সাহসী যুবক। এই গুণগুলো পরবর্তীতে ইসলামের জন্য এমনভাবে কাজে লাগবে, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইসলাম গ্রহণের ঘটনা, প্রথম অঙ্কুরের সন্ধানে। সেদিনটি ছিল মানব ইতিহাসের এক যুগসন্ধিক্ষণ। সাদ রাদিয়াল্লাহু আনহু তখন যুবক। হঠাৎ একদিন তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখলেন, তিনি ঘন অন্ধকারে হাঁটছেন, চারদিকে শুধু আধার। হঠাৎ একটি আলোর রেখা দেখা দিল এবং তিনি সেই আলোর দিকে এগিয়ে যেতে লাগলেন। আলোর উৎসের কাছে পৌঁছতেই তিনি জেগে উঠলেন। এই স্বপ্নটি তার অন্তরে এক গভীর অশান্তির সৃষ্টি করল। তিনি বুঝতে পারছিলেন না এর মানে কি। অল্প কিছুদিন পর তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে একটি গোপন বার্তা নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কারি সম্মানিত এবং বিশ্বস্ত ব্যক্তি। তিনি সাদকে বললেন, হে সাদ, মক্কায় এক ব্যক্তি দাবি করছেন যে তিনি আল্লাহর রাসূল। মানুষকে তিনি ডাকছেন এক আল্লাহ এর ইবাদতের দিকে। সাদ রাদিয়াল্লাহু আনহু এর কৌতূহল জাগ্রত হল। তিনি আবু বকরের সাথে দেখা করলেন সেই মানুষটির, যিনি পরবর্তীতে সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে উঠবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নদীজির মুখনিসৃত বাণী, কুরাইশ নেতাদের অত্যাচারের বিরুদ্ধে তার অদম্য স্পিরিট এবং এক আল্লাহর দিকে ডাক, এই সব কিছু সাদ রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় স্পর্শ করল। তার সেই স্বপ্নের আলোর অর্থ তিনি এই মুহূর্তে বুঝতে পারলেন। এই তো সেই আলো, অন্ধকারে পথ দেখানোর মতো আলো। নির্দ্বিধায় তিনি কালিমা তাইয়্যিবার ঘোষণা দিলেন এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন। তিনি ছিলেন নবীজির ডাকে সাড়া দেওয়া প্রথম 10 জনের একজন। বিনা দ্বিধায় ইসলাম গ্রহণকারী প্রথম যুবক। এটি ছিল একটি সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত, কারণ তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র কয়েকজন সাহসী ব্যক্তি। তার ইসলাম গ্রহণের খবরটি যখন তার মা হামনার কানে পৌঁছালো, তখন এক ভয়ানক দৃশ্যের অবতারণা হল। মা সন্তানের ভালোবাসায় কিন্তু সত্যের বিরুদ্ধে প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি শপথ করলেন, যতক্ষণ না সাদ ইসলাম ত্যাগ করবেন, ততক্ষণ তিনি না খেয়ে না পান করে অনশনে থাকবেন। তিনি বললেন, হে আমার মা, তুমি কি তোমার মায়ের ধর্মকে ত্যাগ করেছ? সেই আল্লাহর কসম, যিনি আমার প্রাণ ধারণ করেছেন, আমি খাবার গ্রহণ করব না, পানি পান করব না, যতক্ষণ না তুমি মৃত্যুবরণ করবে অথবা তোমার নতুন ধর্ম ত্যাগ করবে। এটিই ছিল একটি মর্মান্তিক পরীক্ষা, মায়ের ভালোবাসা বনাম আল্লাহর প্রতি ভালোবাসা। সাদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়চিত্তে উত্তর দিলেন, হে আমার মা, আপনার জীবন আমার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির চেয়ে প্রিয় আর কিছুই নেই। যদি আপনার 100 প্রাণ থাকত,
এবং একটি একটি করে সেই প্রাণগুলো চলে যেত, তবুও আমি কখনো এই সত্য ধর্ম ত্যাগ করব না। আপনি ইচ্ছা করলে খেতে পারেন, আর না খেয়েও থাকতে পারেন। এটি ছিল একজন মুমিনের আসল পরিচয়। মায়ের ভালোবাসা অপরিসীম, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কাছে সবকিছুই তুচ্ছ। শেষ পর্যন্ত মা তার দৃঢ়তা দেখে অনশন ভঙ্গ করলেন। এটি ছিল ঈমানের প্রথম বিজয়, পরিবারের অন্ধকারের বিরুদ্ধে সত্যের বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক। এক স্নেহধন্য পুত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন নবীজির অত্যন্ত স্নেহভাজন। নবীজি তাকে কতটা ভালোবাসতেন তার অসংখ্য নিদর্শন রয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অনেক সাহাবী তাকে দেখতে এলেন। নবীজি সবাইকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস কোথায়? সাদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত এসে হাজির হলেন। নবীজি তাকে দেখে খুবই খুশি হলেন। এটি ছিল একটি সাধারণ ঘটনা নয়, এটি ছিল নবীজির অন্তরের গভীর স্নেহ ও আস্থার প্রকাশ। তিনি প্রায়ই বলতেন, হে আল্লাহ, সাদের দোয়া যেন আপনি কবুল করেন। এমনকি তিনি তাকে নিজের মামা হিসেবেও আখ্যায়িত করতেন। উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তীর নিক্ষেপ করতে দেখে খুবই আনন্দিত হন এবং তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, তার নিশানা সত্য করো এবং তার প্রেরিত তীর কবুল করো। এই সম্পর্ক ছিল পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার এক অনন্য উদাহরণ। সাদ রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির শিক্ষা ও স্নেহকে ধারণ করে চলেছেন। তিনি ছিলেন নবীজির সেই দোয়ার জীবন্ত ফল, একজন সাহসী যোদ্ধা, একজন ন্যায়পরায়ণ নেতা এবং একজন খাঁটি মুমিন। সাহস, ত্যাগ বা ঈমানের দৃষ্টান্তমূলক গল্প। বদরের প্রথম তীর ও কাদেসিয়ার নিষ্পত্তি। বদরের প্রথম তীর। বদর প্রান্তর ইসলাম ও কুফরের মধ্যে প্রথম সরাসরি সংঘর্ষের ময়দান। ৩১৩ জন মুজাহিদের অপোজিটে দাঁড়িয়ে আছে ১,০০০ সশস্ত্র কুরাইশ সৈন্য। মুসলিম বাহিনীর মনোবল অটুট, কিন্তু সংখ্যায় তারা অনেক কম। এমন মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজির নির্দেশে মুসলিম বাহিনী একটি কূপের কাছে অবস্থান নিলেন, যাতে শত্রুপক্ষ পানি ব্যবহার করতে না পারে। যুদ্ধ শুরু হবার ঠিক আগে নবীজির নির্দেশে ৩ জন মুজাহিদ এগিয়ে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনিই ছিলেন ইসলামের ইতিহাসে সেই মহান ব্যক্তি যিনি শত্রুর দিকে প্রথম তীর নিক্ষেপ করলেন। সেই তীরটি ছিল শুধু একটি তীর নয়, এটি ছিল সত্যের পক্ষ থেকে মিথ্যার বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের প্রতীক। এটি ছিল একটি ঘোষণা যে অত্যাচারীরা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের সৈনিকরা পিছপা হবে না। সাদ রাদিয়াল্লাহু আনহুয়ের সেই তীর নিক্ষেপ যুদ্ধ সূচনা করল এবং শেষ পর্যন্ত স্বল্প সংখ্যক মুসলিম সৈন্য আল্লাহর সাহায্যে বিশাল কুরাইশ বাহিনীকে পরাজিত করল। এই যুদ্ধ ছিল বদরের প্রথম তীর। উহুদের দিনের দৃঢ়তা। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। প্রথম দিকে বিজয় আসতে থাকলেও পাহাড়ের ওপর অবস্থিত তীরন্দাজদের একটি দল তাদের স্থান ত্যাগ করায় মুসলিম বাহিনী পিছন দিক থেকে আক্রান্ত হয়। বিশৃঙ্খলের মধ্যে নবীজি আহত হন। এমন সংকটময় মুহূর্তে সাহাবীগণ ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী নবীজির একটি অটুট প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। তিনি নিরন্তর তীর নিক্ষেপ করতে থাকলেন। নবীজি নিজে তার জন্য তীর কুড়িয়ে দিচ্ছিলেন এবং বলছিলেন, তীর নিক্ষেপ করো হে সাদ, আমার পিতা মাতা তোমার উপর কুরবান হোক। সেদিন তিনি ছিলেন নবীজির জীবনের রক্ষা কবচ। তার তীরের ফলায় শত্রুপক্ষ এগিয়ে আসতে পারছিল না। এটি ছিল শুধু যুদ্ধের দক্ষতা নয়, এটি ছিল নবী প্রেমের সর্বোচ্চ। যখন সবাই ছোটখাটো বিজয়ে মত্ত, তখন তিনি বুঝতে পেরেছিলেন চূড়ান্ত লক্ষ্য কি। তার এই আত্মত্যাগ ও সাহসিকতা উহুদের পরাজয়কেও একটি গৌরবময় অধ্যায়ে পরিণত করেছিল। কাদেসিয়ার যুদ্ধ, পারস্য সাম্রাজ্যের পতন ঘণ্টা।
ইরাকের মরুভূমিতে মুসলিম বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে বিশাল পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনী। তাদের হাতিতে সজ্জিত বাহিনী সংখ্যায় অনেক অনেক বেশি। মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি শুধু একজন সেনাপতি নন, তিনি একজন মুজাহিদ, যিনি নবীজির দোয়া নিয়ে এসেছেন। কাদেসিয়ার যুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল দুই সভ্যতার, দুই বিশ্ব শক্তির। এক পক্ষে অগ্নি পূজারী পারস্য সাম্রাজ্য, অন্য পক্ষে তৌহিদের বাণীবাহী মুসলিম বাহিনী। যুদ্ধ শুরু হবার আগে সাদ রাদিয়াল্লাহু আনহু পারস্য সেনাপতি রুস্তমের কাছে ইসলামের দাওয়াত নিয়ে বার্তা পাঠান। এটি ছিল ইসলামের রীতি, যুদ্ধর আগেও শান্তির ইনভাইটেশন। যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়ে। রাতের অন্ধকারে মুসলিম সৈন্যরা ক্লান্ত। এমন সময় সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে সাহায্যের জন্য হাত উঁচু করে দোয়া করেন। তার দোয়া ছিল নিষ্ঠাপূর্ণ, হে আল্লাহ, যদি তুমি এই বাহিনীকে